সবথেকে প্রথম আমি বেরিয়ে গেলাম, যাচ্ছি আমরা নদী স্নান করতে, স্নান করে আসবো এখন, আর খুব মজা হবে, খুব এনজয় হবে, ব্যাস তারপরে নদীতে দেখা হচ্ছে আমাদের সঙ্গে। চলো টাটা, মন্দির যাচ্ছি একদম জাগ্রত। হ্যালো ভিউয়ার্স, আনা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো অবভিয়াসলি আমরা তিনজনেই যাই, যেখানেই যাই, কারণ গত কদিন তোমরা দেখেই নিয়েছো যে আমরা বাগানেও একসাথেই থাকি, আড্ডা মারি একসাথেই। তো ভাবলাম যে আজকেও একসাথেই যাই স্নান করতে। সব কিছু নিয়ে নিয়েছি স্নান করার জন্য, সব কিছু নিয়ে নিয়েছি, এই যে স্নান করার যেখানে জামা কাপড় আছে। মন খারাপ করেছিস না, ওটার হয়ে যেতে যাচ্ছিস তো? না, আমি আগে থেকেই যাচ্ছিলাম। আমরা চলে গেলাম স্নান করতে, অনেক দূরে স্নান করতে গিয়ে খুব মজা আসবে। সে একবারে কি বলবো, তুই আপনার ভাষাতে বল। আমার সাথে চালিও লাহেল, ঠিক আছে? আমার সাথে তিনজনা যাইছো, ওটিতে যাবো আর লাহাকে গাড়ি যাবো। কে কে খোট্টা ভাষা বোঝো বা খোট্টা ভাষায় কথা বলো, এইটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না প্লিজ কেউ। তো চলো, এখানে আমরা তোমাকে বোঝাচ্ছিলাম তোমাদের যে আমরা এখন কোথায় যাচ্ছি। এগুলোই বকবক করতে করতে পুরো রাস্তা আমাদের পেরিয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ দুজন বকবকানি আমার সঙ্গে আছে। এদের সাথে গেলে কোথাও তুমি কথা বলতে পারবে না, এটা কন্টিনিউ কথা বলে। আর ইনফ্যাক্ট আমি কথা কি বলবো, আমি এত হাসি যে আমার গাল ফাল পুরো ব্যথা করতে শুরু করে। তো হাসি ছাড়া অন্য কোনো অপশন নেই আমার কাছে। দেখো, দেখতেই পাচ্ছ এদেরকে, এত পাগলামি করে না মনি পিসি, তুমি বিশ্বাস করবে না। ওকে সামনে দেখলে ও খুব শান্তশিষ্ট, বাট যখনই মিশে গেল তোমার সাথে, তারপরে এত বদমাশি করে, এত হাসায়, এত কথা বলে যে কি বলবো। তো বদমাশি করতে করতে আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। তো আমরা জাস্ট চলে এসেছি, এবার নামবো। দেখো, এটা কালী মন্দির। আর এই গাছটা দেখবে এখন কত বড় আর কত পুরাতন, আমি বলতে। তো চলো, তোমরা দেখলেই আমরা মন্দিরে চলে এসেছি। এটা মন্দির। তো আমি দেখাচ্ছি ভালো করে, অবভিয়াসলি দেখাবো যখন এসছি এত কষ্ট করে। তো আর অনেক লোক, আজকে দেখেও তোমরা বুঝতে পারবে, এখানে প্রত্যেক দিনই লোকজন হয়, স্নান করতে আসে, পুজো করতে আসে। তো আমি ভাবলাম যখন আসছি তো তোমাদের সঙ্গে নিয়েই আসি, তাই এসছি। তো চলো, তোমাদের সাথে আবার কথা বলছি একটু পরে। দেখো, তো এটা আমাদের কালী মন্দির। আর মন্দিরের এরিয়াটা কিন্তু একদমই ছোট মনে করতে চাও না। হ্যাঁ, এখানে দুটো শ্মশানও আছে। একটা ওই যে দেখো পিসিরা দাঁড়িয়ে আছে, ওর পিছনে নদীর ওই পারে, আর একটা এই যে চেঞ্জিং রুমটা দেখতে পাচ্ছ ওর পাশে, ঠিক আছে? তো আমরা এই পারে স্নান করতাম, বাট এই পারে সব ছেলেগুলো স্নান করছিল। তো পিসি বললো চল ওই পারে স্নান করবো, কারণ আমি সাঁতার কাটতে পারি না, আর এই পারে একটুখানি জলও বেশি ছিল। তো তাই পিসিদের সাথে পাগলামি করতে করতে চলে গেলাম। দেখো কি সুন্দর ফুলটা না, পুরো গাছ ভর্তি ছিল। আমি যখন শিবরাত্রির সময় কিনি তখন এইটুকুনি ফুলের দাম অনেক টাকা নেয় আমার থেকে, বাট এখানে দেখো বাড়ির পাশে কত বেশি। ওটা সুইচ গেট। এই জায়গাটাকে আমরা সুইচ গেট বলে এখন চিনি, বাট এক্স্যাক্টলি এই জায়গাটার নাম খাসখোল, যেটা আমি এতক্ষণ ধরে মাইন্ড করছিলাম, আমার মনে আসছিল না যে জায়গাটার নাম কি। আমি একটু বোকা, তোমরা সবাই জানো তাই। দেখো, এখানে আমি একটু পাগলামি করছিলাম, নতুন বউ ভাব ওরমে একটু পাগলামি করতে করতে টাইম পাস করে এগিয়ে যাচ্ছিলাম নদীর দিকে। তো যেতে যেতে দেখলাম রাস্তায় না, এক্স্যাক্টলি এই জায়গাটা নদী, মানে যখন জল বাড়বে তখন কিন্তু এত উপর অব্দি চলে আসবে। এখন যেহেতু কি জল নেই, তাই ওই জায়গাটা খালি আছে। তো দেখো ওখানটায় কি সুন্দর দেখলে না, বলো তো ওগুলো কি? ওগুলো ভুট্টা, যেটাকে আমরা পপকর্ন বলি, মানে ওটাকে ফ্রাই করলে পপকর্ন হবে এক্স্যাক্টলি, এখন নেই। তো যাই হোক, ওখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম কিছু দূর একটু হেঁটে যাওয়ার পরেই দেখতে পাচ্ছিলাম অনেকগুলো পটলের গাছ লাগানো আছে। আর দেখো, একটা ছোট থেকে পটলও হয়ে গেছে। একটা না, এক্স্যাক্টলি অনেকগুলো ছিল, বাট আমি অন্ধের মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না। এটাও আমাকে আমার পিসি দেখিয়ে দিল যে দেখ এখানে একটা হয়েছে। তারপরে এটা দেখতে পাচ্ছিলাম আমি, না তো এটাও আমি দেখতে পেতাম না। আমি সত্যি একটু অন্ধ হয়ে গেছি রোদের মধ্যে। আর এত রোদ, যেখানে মালদাতে 41-42 ডিগ্রি চলছে, সেখানে আমরা গেছি নদীতে স্নান করতে উইদাউট সানগ্লাস। আমরা তো সবাই পাগল হয়ে গেছিলাম, পুরো রোদে পুড়ছিল, মনে হয় পুরো গা হাত পুড়ে যাচ্ছিল আমাদের। দেখো, আর ওই গাছ দুটো দেখতে পাচ্ছ না, ওটা ভাঙের গাছ আছে। বাট তার মানে এটা নয় যে চাষি তোমাকে ওখান থেকে পেরে নিয়ে এসে খেতে দেবে, মোটেও এরকম কিছু নেই। এখানে এখন ইনস্টা রিল বানানোর তৈরি হচ্ছে। এটা ওদের স্ট্যান্ড, যার জন্য গাছটাকেও কষ্ট দিচ্ছে বেচারা। যদি ফোনটা পড়ে যায় মজা পাবে। দেখো, এই দূরে সবাই সাঁতার কাটছে, আর এদের পাগলামি শুরু হয়ে গেছে, ডান্স করছে। একটা ভোজপুরি সঙ্গে, বাট সেটা তো আর দিতে পারতাম না, তাহলে কপিরাইট চলে আসতো।
তাই গানটা সরিয়ে দিয়ে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো সাঁতার কাটছে, আমি কিন্তু পারি না। হ্যাঁ, তো যারা যারা পারো প্লিজ কমেন্টে আমাকে একটু বলো। আর এত বেশি জল নেই যে তোমাদেরকে সাঁতার কাটার প্রয়োজন পড়বে, বাট আমার মনে হয় যদি শিখতে চাও তাহলে এই সময়টাই বেস্ট আছে। এখন চলে এসো, জল একদম কম আছে, অনেক ভালো লাগবে, স্নান করেও মজা পাবে। এই যে দেখো ওরা নামছে এখন স্নান করবে বলে জলে। পম্পা পিসির ভয় নেই, বাট মনি পিসি প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড বেশি ভয় পায়। ও বারবার বলছিল দেখ বেশি দূরে যাস না, আমাকে নিয়ে চল। আর এখানে আমি বলছিলাম নিয়ে যা নিয়ে যা, নাহলে তো পিসি যেতেই পারবে না। দেখো যেখানটায় ও দাঁড়িয়ে আছে ওইখানটাতে একটুখানি জল আছে, ওই দিকটাই তো আরও কম আছে। দেখো পম্পা পিসি উঠে হাঁটছে জলের মধ্যে, অবাস্তব না? আমরা তোকে জলপরি বলে রাগাচ্ছিলাম, কারণ ও এমন এমন কিছু করছিল যে ততক্ষণ আমি জলে নেমে গেছিলাম অলরেডি, তো কোনোই ভিডিও ফুটেজ তখন আর নিতে পারেনি। তো এখানে আমরা সবাই স্নান করছি। দেখো আরও আশেপাশে মানুষ চলে এসছে স্নান করতে। অবভিয়াসলি আমরা তো বারণ কাউকে করতে পারবো না, বলো, সুইমিং পুল তো নেই নিজেদের যে কাউকে বারণ করতে পারবো। তো সবাই এখানে স্নান করছিল। ওদিকে দূরে অনেকগুলো এখানে ছোট ছোট ঘাট বানানো আছে যেখানে ডিভাইডেড আছে, এখানে মেয়েরা স্নান করবে, এখানে ছেলেরা স্নান করবে। আর এইটা চেঞ্জিং রুম, যেখানে যারা স্নান করে তারা চেঞ্জ করতে পারে। আর এই পাশে ছেলেরা সবাই স্নান করছে, তো আমরা এই পাশে স্নান করে নিই। আমরা উল্টো পিঠে স্নান করেছিলাম। ওখানে থাকা একটা ঠাম্মি বসে আছে, জায়গাটা এত শান্ত, এত ভালো লাগছিল যে কি বলবো। এটা যজ্ঞের স্থান, মন্দির তো তোমাদের সাথে পরিচয় করিয়েই দিয়েছি। এখানে বিশ্বাস করবে না, আমার দেখা নেই, আমি ছোট থেকে 1 या 2 বার এসেছি, বাট কালী পুজোর সময় এখানে কত হাজার পাঁঠা বলি হয় জাস্ট বলে বোঝাতে পারবো না। এই পুরো প্রাঙ্গণটা যে দেখছো না, পুরো যে মাটি আছে সব পুরো রক্তে লাল হয়ে যায়। মা এতটাই জাগ্রত, সবাই মাকে এত ভালোবাসে, আর মা সবাইকে এত ভালোবাসে যে তোমাদেরকে জাস্ট কি বলবো। মন্দির কোনো দিন বন্ধ থাকে না, কারণ এসেই আমি তোমাদেরকে দেখিয়েছি কত ভিড় আছে। যখন আমরা ওই পাশটায় যাচ্ছিলাম তখন আরও অনেকগুলো গাড়ি এসেছিলো, যেটা আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমরা অলরেডি অনেকটা দূরে চলে গেছিলাম। তো রবিবার দিনও এখানে এত ভিড় হয় আমি কিন্তু জানতাম না, মানে জাস্ট বিশ্বাস করো। আমরা যেদিন গেছিলাম সেদিন এত ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো। তো আমি অবভিয়াসলি আমি চেঞ্জ করতে পারিনি, আমার খুব দুঃখ হচ্ছে। ওরা সবাই দুজনেই চেঞ্জ করে নিয়ে, আর ওই যে দুটো পাগল ওখানে একে অপরের সেলফি তুলে দিতে ব্যস্ত আছে প্রচণ্ডভাবে। আমাদের পুজোও হয়ে গেছে, তোমরা তো দেখলে এতক্ষণ। তো এবার আমরা বেরোবো। যদি না আসতাম আজকে দুপুরে তাহলে মেবি আমি এটাও জানতে পারতাম না যে রবিবার দিন এখানে প্রচণ্ডভাবে ভিড় হয়। তো চলো আমরা এখন বেরোবো, আমাদের পুজো হয়ে গেছে তোমরা দেখলে। আরও এখনও অনেকে আসছে যারা স্নান করছে। মা অনেক জাগ্রত, যা চাইবে মন থেকে মা পূর্ণ করে। তো চলো আবার কোনো দিন আসবো, তো আবার দেখাবো ভালো করে। এখন অন্তত কী করি, ওরা এখন সেলফিতে ব্যস্ত আছে। চলো ভাবলাম যে যাওয়ার সময় তোমাদেরকে দেখায়। এখানে ছেলেগুলো কি সুন্দর স্নান করছে, পুরো হটি ব্যাপার, একদম পুরো হট। এমনিতেই তো ওয়েদার এত হট যে কি বলবো, আর এদেরকে দেখে আরও মনে হয় পুড়ে যাচ্ছিল সবাই। তো অবভিয়াসলি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে কুশিয়ারের রস খাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল সবারই। তো আমরা ভাবলাম যে চলো আমরা 3 জনই খাই। দাদাভাইটা খুব ভালো ছিল, আর মেবি আমি জানি না হয়তো আমাদেরকে চিনতো, আমার পিসিদেরকে চেনে, আমাকে তো অবভিয়াসলি চিনতোই তাহলেও। তো ওখানে আমরা কুশিয়ারের রস নিয়ে এখানে ডিসকাস হচ্ছিল যে বাড়ি যাব কি করে। তো দাদা ভাইটাই আমাদের জন্য একটা টোটো ডেকে দিল, যে টোটোতে আমরা বাড়ি রওনা দিলাম। তো এখানে খাওয়া হয়ে গেছিলো, খুব ভালো ছিল, এটাই ওরা বলছিল। তো যাওয়ার সময় ভাবলাম তোমাদেরকে একবার গাছটা দেখিয়ে নিই, যেটা নামার সময় বলছিলাম যে কত বড় আছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এটা আমরা বাড়ির দিকে বেরোচ্ছিলাম, তো বিশ্বাস করবে না ওই রাস্তাতে এত মন্দির আছে, খাস করলে এত মন্দির, এত মা কালীর মন্দির যে তোমাদের কি বলবো, বলার কিছুই নেই। আর এটা না রাস্তায় একটা মাঝার ছিল, আমি শুনেছি এটা খুব মানে সবাই এটাকে খুব মানে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আর আস্তে আস্তে অবভিয়াসলি এখানে আমার ঠাকুরদার প্রথম জব, এখানে আমার ঠাকুরদা পুরো নিজের জব লাইফটা কাটিয়েছে। এটা মোহনপুর প্রাইমারি স্কুলে আমার ঠাকুরদা জব করতো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।